A voluntary blood donation camp was organized in TV Association Conference Hall under the initiative of BJP Legal Cell in the capital on Sunday. Chief Minister Dr. Manik Shah inaugurated the event by lighting the lamp. State BJP President Rajiv Bhattacharjee, BJP Legal Cell Prabhari Ashok Sinha and others were present. BJP State President Sri Rajiv Bhattacharjee Mahashaya Shasi, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য Special guest of today's program, Honorable BJP State President Sri Rajiv Bhattacharjee sir, by giving our traditional disha. নমস্কার। এই পূজা জন্য এই কাজটা করাটা অত্যন্ত জরুরি ছিল, কারণ এই একটা সময় যখন ব্লাড ডোনেশন ক্যাম্প কম হয়, মানুষ ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য আপনাদের ধন্যবাদ। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যতটুকু দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেখানে State BJP President Rajiv Bhattacharjee, BJP Legal Cell Prabhari Ashok Sinha, BJP Legal Cell Convener Vishwajit Dev and other present guests looked around the blood donation camp and congratulated the blood donors for their kind initiative. Legal Cell সম্পর্কে যদি বলতে হয়, আমাদের যতগুলো সেল আছে এই সেলের মধ্যে লিগ্যাল সেলের দায়িত্ব কিন্তু অনেক বেশি, কারণ যে কোনো সমস্যার একদম যখন তার পিক আসে তখন কিন্তু যারা লার্নেড অ্যাডভোকেটরা আছেন তাদের কথা স্মরণ হয় এবং এই লিগ্যাল সেলের মাধ্যমে তাদের কাছে আমরা খবর পৌঁছাই। সারা ত্রিপুরাতে আমাদের লিগ্যাল সেলের সদস্যরা আছেন, আমাদের প্রয়োজন অনুসারে তাদেরকে আমরা অবগত করি এবং সেইভাবে আপনারা কাজও করেন নিঃসন্দেহে। কিন্তু আমাদের আরো বেশি আমার মনে হয় লিগ্যাল সেলের আরো যেভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন তার মধ্যে কিছু না কিছু একটু খামতি আছে এবং আমরা সবাই জানি যে সেবাই আমাদের সংগঠন, আমরা সংগঠন করি কিন্তু সেবার কারণে। এখানে মাননীয় সভাপতি মহোদয় বলেছেন যে সর্বত্র 2018-র পর থেকে, আগে তো খালি দেখতাম আমরা খালি প্রসেশন মিছিল এইগুলোই ছিল, কিন্তু আমাদের এই সরকার আসার পর সর্বত্র আমরা দেখছি যে সেবার মানসিকতা নিয়ে আমরা কাজ করি এবং এখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে 9 বছর ওনার যে প্রধানমন্ত্রী হিসাবে ওনার দিনগুলি কাটিয়েছেন, বছরগুলো কাটিয়েছেন, সেই উপলক্ষে আমাদের একটা স্লোগান ছিল যে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে এবং শুধু মানুষের ঘরে গেলেই হবে না, সম্পর্ক শুধু স্থাপন করলেই হবে না, সমর্থনও আদায় করতে হবে। তো এই যে সমর্থন, সেইগুলো আদায় করার লক্ষ্যে আমাদের সংগঠন। আপনাদের একটা বিশাল রোল যখন আইন শৃঙ্খলার বিষয় দাঁড়ায়, যে কথাটা আমি বলার চেষ্টা করেছি যে ওই সময় কিন্তু আপনাদের খুব প্রয়োজন যে আমাদের যারা অন্যান্য ভারতীয় জনতা পার্টির বা সাধারণ মানুষ যখন আইনের আশ্রয় চায় এবং আপনাদের সেই দুহাত বাড়িয়ে আপনারা হেল্প করার যে বিষয়টা সেখানে আপনারা করেন, আমি বলছি, আগেও বলছি, কিন্তু খানিকটা মাঝে মাঝে দেখা যায় খামতি আছে। আমাদের আরও বেশি স্ট্রং হতে হবে যাতে করে আমরা বিশ্বাস, আমাদের পার্টির যারা কার্যকর্তারা আছে বিশ্বাস থাকে যে না আমাদের সেলের যারা মেম্বাররা আছেন ওনাদের কাছে গেলে আমরা আমাদের কাজটা হয়ে যাবে এবং আইনের যে শাসন সেখানে প্রতিষ্ঠিত হবে এবং আদালত থেকে তার যে জাস্টিস সেটা আপনাদের মাধ্যমে সেটা পাবে, সেই আশা রাখি। সবাই আকর্ষণ হচ্ছে, বস্ত্রদান, রক্তদান থেকে শুরু করে, স্বচ্ছ ভারত থেকে শুরু করে সারা রাজ্যে এটা উৎসবের মেজাজে সেটা অনুষ্ঠিত হচ্ছে। আমিও এখানে আসার আগে
বরজলা এলাকায় যে গোয়ালা বস্তি রয়েছে সেখানে 4 নম্বর ওয়ার্ডের তরফ থেকে একটা মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আইএমএ সেখানে সহযোগিতা করছেন এবং ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরাও সেখানে দেখলাম উপস্থিত হয়েছে। এই যে মানসিকতা, এই যে সমাজের জন্য কিছু করার যে মানসিকতা, এটা আমাদেরকে কাজ করার আরো অনুপ্রেরণা আমাদের যোগায়। আর আজকে যারা আমাদের সমাজের যারা অ্যাডভোকেট, তারাও এই সমাজের জন্য কিছু করতে হবে, সেটাকে পাথেয় করে রক্তদানের মতো মহৎদানে আপনারা এগিয়ে এসেছেন। আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এরকম একটা আমূল পরিবর্তন আমরা যদি লক্ষ্য করি 2018-র পর থেকে, যে ত্রিপুরা রাজ্যে যেটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। ক্ষমতার পরিবর্তন হয়েছে ঠিক আছে, কিন্তু এই সমাজটাকে আমাদের পরিবর্তন করতে হবে। এই সমাজ যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না করতে পারবো তাহলে কিন্তু আমরা কেউ সুরক্ষিত থাকবো না। তো কাজেই একটা রাজ্যের, একটা রাষ্ট্রের অগ্রগতির মূল মেরুদণ্ড যেটা, সেটা আমার মনে হয় যে আমাদের এই সমাজকে পরিবর্তন করা। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই সমাজকে কলুষিত করার জন্য একটা শক্তি সবসময় আমাদেরকে পেছন দিকে ধাওয়া করে। তাকে অতিক্রান্ত করা, তাকে মোকাবেলা করা, আমি মনে করি আজকে যারা আমরা এইখানে যারা উপস্থিত হয়েছেন বুদ্ধিজীবী মহল, আপনাদেরও একটা নৈতিক দায়িত্ব রয়েছে। আমি দৃঢ় বিশ্বাস, আমি দৃঢ় চিত্তে বলতে পারি যে আপনারাও এই সমাজ সেবার জন্য, এই সমাজকে পরিবর্তনের জন্য এবং যারা সমাজকে কলুষিত করছে তাদেরকে পরাস্ত করার জন্য আপনারাও সজাগ দৃষ্টি নিয়ে কাজ করছেন বলে আমি মনে করি। Reported by Amit from Agartala, Chini, Khorang.